বনি ইসরাইলের একজন আল্লাহর বান্দা, তিনি অনেক আবেদ ছিলেন। তো তিনি একদিন সেজদার মধ্যে পড়ে বলতেছে, হে রব, আপনি আমাকে 500 বছর হায়াত দেন। আল্লাহ জিজ্ঞেস করলেন, 500 বছর হায়াত দিয়ে তুমি কি করবে? বলে, আল্লাহ 500 বছর ধরেই আপনার ইবাদত করব। আল্লাহর বান্দা বললেন, রাব্বি 500 বছর হায়াতে আমি আপনার গোলামি করব। আল্লাহ 500 বছর হায়াত দিবেন। আল্লাহ বললেন, 500 বছর হায়াত তোমাকে দিলাম, আর কি চাও বলো? বলে, রাব্বি আমার যখন হায়াত শেষ হয়ে যাবে, আমি নামাজের মধ্যে থাকবো সেজদায়, ওই অবস্থায় আপনি আমার মৃত্যু দিয়ে দিবেন। আল্লাহ বললেন, তাও দিব, কি চাও তুমি? বলে, আল্লাহ আমি চাই সেজদা হালতে তুমি রবের দরবারে যেন আমি হাজির হয়ে যাই। আল্লাহ ডাক দিলেন, বান্দা আর কি চাও তুমি? বান্দা ডাক দিলেন, রাব্বি সেজদা হালতে আপনি আমার কবর দিবেন। বলে, কেন চাও সেজদা হালতে কবর? বলে, আল্লাহ কিয়ামতের ময়দানে সেজদা হালতে যেন আমি তোমার দরবারে উঠি। আপনি একটু চিন্তা করেন, কত বড় আবেদ ছিলেন তিনি। আল্লাহ বলেন, ঠিক আছে বান্দা, তোমার মনের ইচ্ছা পুরা হবে। 500 বছর ধরে আল্লাহর বান্দা ইবাদত করলো সেজদা হালতে। আল্লাহর বান্দা মারা গেলেন। সেজদা হালতে মারা যাওয়ার পরে আল্লাহর বান্দা, আহা আমার রব তাকে নিয়ে চলে গেলেন। আচ্ছা বলেন তো, মানুষ মারা যাওয়ার পরে তার বডি যায় না রুহু যায়? যেই রাস্তা দিয়ে রুহু গেল, কোনোদিনও সেই রাস্তা দেখা গেল না কোন রাস্তা দিয়ে রুহু চলে গেল। আচ্ছা বলেন তো, রুহু যিনি নিলেন তিনি মালাকুল মউত, তাকে কি দেখা যায়? যিনি রুহু নিলেন তাকে দেখা গেল না। যেই রুহুকে নিয়ে যাওয়া হলো সেই রুহুকে কি দেখা যায়? সেই রুহুকে কেউ দেখা যায় না। যিনি নিলেন তিনি মালাকুল মউত, যাকে নিলেন তিনি আব্দুল করিম, আব্দুল করিমকে দেখা গেল না। করিমের বডিটা পরে রইল, রুহুটা আল্লাহ নিয়ে চলে গেল। এখন প্রশ্ন, রুহু বানাইল আল্লাহ কি দিয়া? আমার সামনে যতগুলি রুহু বসে আছে, একটা রুহু একদিন দুনিয়াতে থাকবে না, সব চলে যাবে। এই আস্তে কানকে জোরে বলেন, একটা রুহু এই দুনিয়াতে থাকবে না, সবাই কি হয়ে যাবে? চলে যাবে। যিনি আলোচনা করতেছেন তিনিও চলে যাবেন, যিনি বসে আছেন তিনিও চলে যাবেন, যিনি দাঁড়িয়ে আছেন তিনিও চলে যাবেন। বলে, কোথায় চলে যাবেন? ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছে চলে যাব, আল্লাহর কাছে চলে যাব। এর অর্থ ছিলাম আল্লাহর কাছে, আসলাম দুনিয়াতে, আবার আল্লাহর কাছে চলে যাব। এই কোরআনে রব্বুল আলামিন আল্লাহ একটা আয়াতে কারিমা নাজিল করলেন। কাফেররা নবীজির দরবারে আসলেন, এসে বলেন, এ মুহাম্মদ আপনি বলেন রুহু কি জিনিস? রুহু বানানো হলো কি দিয়ে? আপনি আমাদের জবাব দেন। আপনি যদি নবী হয়ে থাকেন তাহলে উত্তর দিয়ে দিবেন। আল্লাহ তখন আয়াত নাজিল করলেন, নবীকে জানাইলেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি। হুজুর, আপনাকে কাফেররা রুহু সম্পর্কে প্রশ্ন করে, আপনি বলে দেন রুহু আমি আল্লাহ পাকের হুকুম। রুহু সম্পর্কে কাফেররা প্রশ্ন করে, আপনি বলে দেন রুহু আমি আল্লাহর হুকুম। এর অর্থ কি জানেননি? আমরা খোদার হুকুমে আসি, আবার খোদার হুকুমে আমরা চলে যাব। এই দুনিয়া আমাদের জন্য না। খোদার হুকুমে আসছি, আবার খোদার হুকুমে চলে যাব। অবশ্যই খোদার হুকুমে এসেছি, খোদার হুকুমে চলে যাব। এই রুহটা আল্লাহর একটা হুকুম মাত্র। খোদা হুকুম দিয়ে পাঠিয়েছেন, আবার খোদা হুকুম দিয়ে নিয়ে চলে যাবেন। ওই সময় পৃথিবীর সবচেয়ে দামি প্রেসিডেন্ট, বর্তমান রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, বলেন তো লক্ষ লক্ষ গোয়েন্দা রাজার নিরাপত্তায় কাজ করে। লক্ষ লক্ষ গোয়েন্দা বাহিনী
যার নিরাপত্তার জন্য কাজ করে তার নিরাপত্তার জন্য একেবারে নিশ্চিন্ত সেনা অস্ত্র শস্ত্র রেডি থাকে, যাতে পুতিনের উপরে কোনো আক্রমণ না আসতে পারে। সারা পৃথিবীর মধ্যে কয়েকজন প্রেসিডেন্ট নিরবিচ্ছিন্ন নিরাপত্তার মধ্যে থাকে, তার মধ্যে একজন প্রেসিডেন্ট পুতিন মার্কিন প্রেসিডেন্ট, সৌদি আরবের বাদশাহ, চীনের প্রেসিডেন্ট, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট, যারা নিরবিচ্ছিন্ন নিরাপত্তার মধ্যে থাকে। বলেন তো আপনারা, আজরাইল যদি আসে পৃথিবীর কোন শক্তি কি তাদেরকে ধরে রাখতে পারবে? আল্লাহর হুকুমে এসেছি, আল্লাহর হুকুমে চলে যাব। আল্লাহর হুকুমে এসেছি, আল্লাহর হুকুমে চলে যাব। হে মানুষ, আল্লাহর হুকুমে আসছি, আল্লাহর হুকুমে চলে যাব। তাহলে আপনারা বলেন, দুনিয়াতে আমরা হুকুম মানব কার? আল্লাহ। আসতে বলবেন না, জোরে বলেন কার? আল্লাহ। দুনিয়াতে হুকুম মানব আল্লাহর, কারণ গাছে আল্লাহর হুকুম মানে, মাছে আল্লাহর হুকুম মানে, সূর্য আল্লাহর হুকুম মানে, तमाम সৃষ্টিগুলি আল্লাহর হুকুম মানে। আমরাও আল্লাহর আইন, আল্লাহর হুকুম মেনে চলবো। আল্লাহর হুকুম না মানলে আমাদের জীবনের ব্যর্থতা হবে। আল্লাহর হুকুম মেনে চলবো, আল্লাহর হুকুম মেনে চলবো। আল্লাহর হুকুম ছাড়া অন্য হুকুম মানতে গেলে আমরা শয়তানের ইত্তেবা হয়ে যাবে। এই জন্য দুনিয়াতে মানুষ আল্লাহর ইত্তেবা ঠিক মতো করে না, দুনিয়াতে মানুষ শয়তানের ইত্তেবা বেশি বেশি করে। আল্লাহর ইত্তেবার মানুষ খুব কম, মানুষ শয়তানের ইত্তেবা বেশি করে, আল্লাহর ইত্তেবার মানুষ খুব কম, অনেক কম। যদি আল্লাহর ইত্তেবার মানুষ বেশি থাকতো তাহলে দেশে সুদ থাকতো না। কি মনে হয় আপনাদের কাছে? এদেশে সুদ আসে না নাই? এদেশের অর্থ ব্যবস্থা সুদ, কিস্তির দোকান প্রত্যেক গ্রামই আছে। যদি এদেশের মানুষ 100% আল্লাহকে মানতো তাহলে সুদ থাকতো না। যদি এদেশের মানুষ 100% আল্লাহকে মানতো তাহলে ঘুষ থাকতো না। এদেশের মুসলমানরা ঘুষ খেয়ে নামাজ পড়ে, নামাজ পড়ে যায় ঘুষ খায়। একবারে বাস্তব, চিরসত্য। নামাজ পড়ে যায় ঘুষ খায়, ঘুষ খেয়ে যায় নামাজ পড়ে, বিরাট নামাজি। এরা সুদ এবং ঘুষকে কোনো পাপ মনে করে না, মনে করে এটা আমাদের অর্থ লেনদেনের একটা মাধ্যম। বুঝতে পারছে? এদেশের মানুষ মিথ্যাটাকে মিথ্যা মনে করে না, এরা হাসতে হাসতে মিথ্যা বলে। মসজিদের যাই নামাজে বসে মিথ্যা কথা বলে, নামাজ পড়ে এসে মিথ্যা বলে, নামাজ পড়ে যাই মিথ্যা বলে, মিথ্যাটাকে গুনাহ মনেই করে না। এই জন্য মুসলমানের নীতির উপরে নেই, প্রতিষ্ঠিত নেই। কিন্তু আসছে তো খোদার হুকুমে, আবার খোদার হুকুমে চলে যাবে। রাসূল কারীমের সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে ধরে নিয়ে গেল রোমান সৈন্যরা। তো রোমান বাদশা জিজ্ঞেস করলো, আপনি কি রাসূলের সাহাবী? বলে হ্যাঁ। আমার জীবনে বড় শখ ছিল রাসূলের একজন সাহাবী দেখার জন্য, তা আমি দেখলাম। আপনাদের জীবনের অনেক গল্প আমরা শুনেছি, আপনারা বলে কঠিন ঈমানওয়ালা। তো আব্দুল্লাহ, আপনি একটা কাজ করেন, এই রোম সাম্রাজ্যের বাদশা আমি, আমার একটা মাত্র কন্যা সন্তান আছে, আমি মেয়েটাকে আপনার সাথে বিয়ে দিয়ে দিব, রোমান সম্রাটের সম্রাট আপনাকে বানিয়ে দেব। আপনি মুসলমান ছেড়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে আপনি আমাদের কাছে চলে আসেন। প্রস্তাব দিল কাকে? সাহাবীকে। সাহাবীরা কারা? যারা জীবন দিয়ে এই দিন এই জমিনে বাস্তবায়ন করে গেছে তারা সাহাবী। কথা বলেন ঠিক না বেটে? যারা জীবন দিয়ে জমিনে দিন বাস্তবায়ন করে গেছে তারা সাহাবী। তারে প্রস্তাব দিছে আপনি খ্রিস্টান হয়ে যান। আল্লাহর নবী সাহাবী ডাক দিলেন, রাম বাদশা, আমি রাসূলের সাহাবী, এই জমিনে জিহাদ করতে এসেছিলাম, বাঁচলে গাজী, মরলে আমি শহীদ হয়ে যাব। হে বাদশা, জীবন চলে যাবে কিন্তু তোমার প্রস্তাব আমি মেনে নেব না। আমার জীবন চলে যাবে, তুমি যদি চাও আমাকে হত্যা করতে পারো, কিন্তু তুমি যতই চেষ্টা করো তোমার খ্রিস্টান ধর্ম আমি কখনোই নেব না। তামাম দুনিয়ার বাদশা যদি তুমি আমাকে বানাও, তারপরও আমি খ্রিস্টান ধর্ম নেব না, কারণ আমি যে ঈমান গ্রহণ করেছি আমার জীবন চলে যাবে, সেই ঈমান ছাড়ব না। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে,
বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। প্রাণ বাচ্চা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ তাহলে তাকে হত্যা করা হোক, আব্দুল্লাহকে নিয়ে চলে যাও, তেলের কড়ার মধ্যে তেল ঢেলে নিয়ে আগুন দিয়ে তেলের গরম তেলের মধ্যে তাকে ছেড়ে দাও। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে যাওয়া হচ্ছে। ঠিক তখন তিনি চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছিলেন। রোমান সৈন্যরা বাদশাকে বলল, বাদশা, আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করেছে। তখন রোমান বাদশা বলল, তাহলে মন বলে সে, দিল তার নরম হয়ে গেছে, ভয় পেয়ে গেছে, যেহেতু কেঁদে ফেলেছে সেহেতু চলো তাকে আমার কাছে ডেকে নিয়ে আসো, মন বলে সে খ্রিস্টান হয়ে যাবে। রোমান সম্রাটের কাছে সাহাবী রাসূলকে আবার ধরে নিয়ে আসা হলো। রোম সম্রাট ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ আমি বুঝছি তোমার দিল নরম হয়ে গেছে, তুমি কাঁদতেছ, তোমার চোখের পানি পড়তেছে, তুমি ভয় পাইছো। আব্দুল্লাহ তোমাকে আবার প্রস্তাব দিয়ে দিলাম, তুমি খ্রিস্টান হয়ে যাও, আমি তোমাকে রোমান সম্রাট বানিয়ে দিব, আমার জামাতা বলে মেনে নিব, আমার মেয়েটাকে তোমার সাথে বিয়ে দিব। আব্দুল্লাহ চিৎকার মেরে বলে উঠল, এই কাফের, তুমি কি মনে করছো আমি মৃত্যুর ভয়ে চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছি? না হে রোম সম্রাট, আমি মৃত্যুর ভয়ে কাঁদি না। বলে তাহলে তুমি কাঁদো কি জন্য? বলে, রোম সম্রাট রে, আমি কাঁদি এই জন্যে, আল্লাহ আমারে কেন একটা জীবন দিল, আমাকে 1000 জীবন আল্লাহ কেন দিল না? আমাকে আল্লাহ কেন একটা জীবন দিল? এই একটা জীবনে একবারই আমি শহীদ হব। যদি আমাকে আল্লাহ 1000 বার জীবন দিত, তাহলে আল্লাহরে কালেমার জন্যে আমি 1000 বার আমার জীবন কুরবানি করতাম। আবার আল্লাহ জীবন দিত, আবার আমি কুরবানি করতাম, আবার জীবন দিত, আবার আমি শহীদ হতাম। আল্লাহ আবার জীবন দিত, আবার আমি শহীদ হতাম। আল্লাহ কেন আমাকে একটা জীবন দিল, 1000 জীবন আল্লাহ আমাকে কেন দিল না? আমি সেই মনের দুঃখে আল্লাহর দরবারে কাঁদতেছি। আল্লাহ একটা বারই শহীদ হব, আবার কেন শহীদ হতে পারবো না? একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? না না, জোরে বলেন আল্লাহু আকবার। একসাথে আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। এরা মুসলমান, এরা মুসলমান। এদের সম্পর্কে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে দিয়ে বললেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আমি আল্লাহ তাদের উপরে খুশি, তারা আমি আল্লাহর উপরে খুশি। শুধু এই কারণে আমি আল্লাহ খুশি, তারা আমি আল্লাহকে ভয় করত। কাকে ভয় করত? আল্লাহকে ভয় করত। আমি আল্লাহকে ভয় করতে, এই জন্য আমি আল্লাহ খুশি। এরা পেটের মধ্যে পাথর চাপা দিয়ে রস কাপড় দিয়ে পেট বেঁধে রাখতো, তারপরেও তারা হারাম খাইতো না। একসাথে বলবেন আল্লাহু আকবার। আর আমরা কি খাই? এদেশে এমনও মুসলমান আছে, এমনও মুসলমান এদেশে আছে 30 বছর নিজের বোনের জমি বুঝাই দেয় না। বোন আসলে কদ্দুর খাওয়াই টাওয়াইয়া কাপড় চোপড় একটা কিনে সুন্দর করে হাতে ধরে দেখে, যা পরে নিস, এই পরে নিস কইয়া 30 বছর কাটাইছে। আচ্ছা বলেন তো, বোনের সম্পদ যে এই যে নিয়ে খাইলো 30 বছর ধরে, এই 30 বছরে যে সম্পদটা খাইলো, এই সম্পদ কি তার জন্য হালাল না হারাম? হারাম। এখন এই 30 বছরে যেই টাকা দিয়ে গরুর গোশত খাইলো, বলেন ওই গরুর গোশত আর শুয়োরের গোশতের মধ্যে কি কোনো তফাৎ আছে? দুটোই হারাম। দুটোটা কি? তো মুসলমান, এদেশের মুসলমান আসল নীতি বুঝে না। ইসলামের মৌলিক দিকটা এদেশের মুসলমান 100% বুঝতে চেষ্টা করে না। ইসলামের মৌলিক দিক আমাদেরকে বুঝতে হবে, ইসলামের আসল দিকে আমাদেরকে আসতে হবে, যেই দিকে আসলে আমরা দিন মেনে বেহেশত যাওয়ার রাস্তা ক্লিয়ার হবে। একটা কথা বলি আপনাদেরকে, এখন জিজ্ঞাসা করি, আমার হাতে কি আছে? এক বোতল পানি আছে।
আচ্ছা বলেন, এই পানি দিয়ে এখন অজু করলে অজু হবে কিনা? হবে, কারণ এই পানিটা পাক। এখন বলেন, এই পানির ভিতরে যদি এক ফোঁটা গরুর পেশাব ছেড়ে দিই, পানি কি আর হালাল থাকবে না হারাম হয়ে যাবে? পাক থাকবে না নাপাক হয়ে যাবে? তো যখন নাপাক হয়ে গেল, তখন আপনারা বলেন এই পানি দিয়ে অজু করলে কি অজু হবে? যদি এই পানি নাপাক হওয়ার কারণে অজু করলে যদি অজু না হয়, তাহলে বুঝতে হবে আপনার শরীরে যখন হারামের খাদ্য আসে, আপনার শরীরে যখন সুদের খাদ্য আসে, ঘুষের খাদ্য আসে, অন্যায় করে কেড়ে নেওয়া খাদ্য আসে, হারাম যখন আপনার শরীরের ভিতরে ঢুকে, তখন আপনার শরীর আর শরীর থাকে না, এটা নাপাক হয়ে যায়। তখন দুনিয়ার কোনো সাগরের পানি দিয়ে গোসল করলে ওই শরীর পাক হয় না। এই আস্তে কনকা জোরে বলেন, ও শরীর কি হয় না? পাক হয় না, কারণ আপনার শরীর নাপাক। এবার যদি বুঝে থাকেন তাহলে হালালের দিকে ঝুঁকে যেতে হবে। আপনার শরীর নাপাক, আপনার শরীর নাপাক। বলে কেন নাপাক হয়েছে? হারাম খাওয়ার কারণে নাপাক হয়েছে। এই জন্য ওয়াজ কালবের ভিতরে ঢুকে না। এদেশের মুসলমান ওয়াজ কম শুনে না। আমার বাড়ি ভাই আপনাদেরকে খুব মজার মজার ওয়াজ শোনাইছে। এই যাওয়ার পরে ওই কোনার যে সিগারেট টান দিলি ওয়াজ শেষ। ও আমরা ভালো করেই জানি, ওই কোনা যে সিগারেট টান দিবে, চা খাবে, পরের দিন সকালবেলা ওয়াজ চেঞ্জ হয়ে যাবে, আর ওয়াজ নেই। ঘুম থেকে ওঠার পরে ওয়াজ থাকে না, ঘুম থেকে ওঠার পরে ওয়াজ শেষ হয়ে যায়। কোথায় ওয়াজ হারিয়ে চলে যায় তার কোনো স্টেশন নেই। না আপনাদেরকে বুঝাই, বলেন তো, ক্যান্সারে যখন ঘা হয়, এই ঘাটা আর দুনিয়ার সাধারণ ঘা কি একরকম? ক্যান্সারের ঘা সহজে সারে না। কারণটা জানেন? ক্যান্সারের ঘাটা খুব ভয়াবহ একটা ঘা। এটার মেডিসিন পৃথিবীতে সহসা আবিষ্কার হয় না। এটা একবারে সেরে যেতে চায় না। এটা অনেক হাই অ্যান্টিবায়োটিক ওষুধ মারতে হয়, একবারে হাই লেভেলের, খুব ভয়াবহ। তো মানুষ যখন হারাম খাবার খায়, তখন তাদের দিল ওই রকম ক্যান্সারে আক্রান্ত হয়ে যায়। মানুষ যখন হারাম খায়, তখন তার দিল ক্যান্সারে আক্রান্ত হয়ে যায়। তখন ওই দিলের ভিতরে ওয়াজ ঢুকে না, ওয়াজ কাজে লাগে না। সে শুধু কান দিয়ে শুনে, কিন্তু কাল পর্যন্ত যায় না। এই জন্য আমাদের দেশে ওয়াজ কাজে লাগে না, ওয়াজ কাজে লাগে না। প্রিয় উপস্থিতি হাজিরিন, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন, রোম সম্রাট যেমন চলে যাবে, কিন্তু তুমি শোনো, আমি কাফের হতে পারবো না। তখন রোম সম্রাট বলল, তাহলে হুযায়ফা একটা কাজ করো, তুমি যদি আমার কপালের মধ্যে একটা চুমা দাও, তাহলে আমি তোমার সাথে যত মুসলমান বন্দী আছে সবাইকে ছেড়ে দিব, তোমাকেও মুক্ত করে দিব, কিন্তু শর্ত তুমি আমার কপালের মধ্যে একটা চুমা খাবা। হযরত আব্দুল্লাহ চিন্তা করলেন, একজন মানুষের কপালে চুমা খাওয়ার জন্য যদি কোনো মানুষ বেঁচে যায়, আমি না হয় শাহাদাত বরণ করলাম, কিন্তু আমার সাথীরা আছে, তারা তো বেঁচে যেতে পারবে। তখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তার কপালে চুমা খাইলেন। হযরত ওমরের কাছে গেলেন। হযরত ওমর মুস্কি মুস্কি হাসে বলে, আব্দুল্লাহ, তুমি এক কাফেরের কপালে চুমা খাইছো। আব্দুল্লাহ, তুমি এক কাফেরের কপালে চুমা খাইছো। আব্দুল্লাহ বলেন, হুজুর, আমার ভাইদেরকে বাঁচানোর জন্য আমি এক কাফেরের কপালে চুমা খেয়েছি। ভাই আমার, খুব মনোযোগ দিয়ে শুনবেন, এরা সাহাবী ছিলেন। এরা দুনিয়ার কাছে মাথা নত করেন নাই, এরা আল্লাহর দরবারে মাথা নত করেছিলেন। এই জন্য আল্লাহ বললেন, হে মানব জাতি, কিসে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করলো বলো? তুমি কেন আমি আল্লাহ থেকে জুদা হলা, তুমি বলে যাও। এইরকম যদি সাহাবী রাসূলদের জিন্দেগীর জীবনের আলোচনা আপনি আপনাদেরকে শোনাই, বহু শোনানো যাবে। ও নারী সমাজ, আপনারা শুনে যান। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বললেন, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাকাবাক। আমি যেইভাবে চাইলাম সেইভাবে মানুষকে সুরত দিলাম। আপনাকে আল্লাহ পুরুষ বানিয়েছেন, আমাদের মায়েদেরকে আল্লাহ নারী বানিয়েছেন, আমাদের বোনদেরকে আল্লাহ নারী বানিয়েছেন। একই মানুষ দুই ধরনের স্ট্রাকচার করেছেন। একই মানুষ দুই ধরনের স্বামী আর স্ত্রীর ভিতরে আল্লাহ মহব্বত সৃষ্টি করে দিলেন এবং আকর্ষণ আল্লাহ সৃষ্টি করে দিলেন। এই স্বামী এবং স্ত্রী দিয়ে, বাবা এবং মা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি সৃষ্টি করলেন।
আল্লাহ বললেন সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। আমি মানুষের বংশ বিস্তার করেছি, মানুষের শরীর থেকে নির্গত নির্যাস পানি, এক পানি থেকে আল্লাহ আমাদের বডি নির্মাণ করলেন। এই বডি নিয়ে আমাদের অহংকারের কোনো শেষ নাই। আমি অনেক সুন্দর, আমার স্বাস্থ্য অনেক, আমার শক্তি অনেক, আমার অনেক জমি আছে, আমার সুন্দর বাড়ি আছে, আমার ছেলে অমুক ডিসি, আমার ছেলে অমুক এসপি, আমার ছেলে সেনাবাহিনীর অমুক অফিসার, আমার ছেলে এমপি, আমার ভাই অমুক তমুক, আমার ভাই ম্যাজিস্ট্রেট, আমার অনেক সম্পদের মালিক, আমি অনেক দলের নেতা, আমি তমুক দলের সভাপতি। এইগুলি দিয়ে আমরা অহংকারে জর্জরিত হয়ে গেলাম। কিন্তু বলেন তো, আমাদেরকে আল্লাহ সৃষ্টি করলেন পানি থেকে, তাও কেমন পানি? আল্লাহ নবী নিজের হাত মোবারকের মধ্যে থুতু নিক্ষেপ করে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, এই থুতু দেখতে যেমন দেখা যায়, আল্লাহ এইরকম পানি দিয়ে মানুষ বানাইছে, এইরকম পানি দিয়ে মানুষ বানাইছে। সাহাবীরা বলো তো, এই মানুষের জীবনের অহংকার কি হতে পারে? এই আমার দিকে তাকান। আল্লাহর নবী হাতের মধ্যে, হাত মোবারকের মধ্যে থুতু নিক্ষেপ করলেন। থুতু ফেলে ইয়া নবী বললেন, সাহাবীরা দেখো তো থুতু দেখতে কেমন দেখা যায়। এই থুতুর মতো পানি দিয়ে আল্লাহ মানব জাতি সৃষ্টি করছে। সাহাবীরা বলো, মানুষের কি অহংকার হতে পারে? সাহাবীরা বলো, মানুষের কি অহংকার হতে পারে বলো। আচ্ছা বলেন তো, আমাদের কোনো অহংকার আছে? আছে কিছু, আমাদের কিছু আছে। অনেক মানুষ বলে তকদির আমাদের হাতে, আমরা ভাগ্য নির্ধারণ করি, আমরা ভাগ্য নিজেদের হাতে, আমরা আমাদের ভাগ্য পরিবর্তন করি। আচ্ছা আপনাদেরকে বলি তো, ওই ভাগ্যওয়ালাকে জিজ্ঞেস করবেন, ভাগ্যওয়ালা তাহলে আমাদের দেশে ভিখারি ভিক্ষা করে কে? ভাগ্য যদি মানুষের হাতে থাকতো তাহলে পৃথিবীর কোনো ভিখারি ভিক্ষা করতো না, তাহলে সে তার নিজের ভাগ্য নিজে রচনা করত। কথা ঠিক আছে কিনা? ভিখারি ভিক্ষা করতো না তো। ভাগ্য আমাদের হাতে নেই, ভাগ্য রবের হাতে। ভাগ্য যদি আমাদের হাতে থাকতো তাহলে আমরা অসুস্থ হতাম না, কোনো ডাক্তারের প্রয়োজন ছিল না। ভাগ্য যদি আমাদের হাতে থাকতো তাহলে আমরা বৃদ্ধ হতাম না, আমরা জওয়ান থাকতাম। ভাগ্য যদি আমাদের হাতে থাকতো তাহলে আমাদের দেশে কেউ এই ঠেলাগাড়ি, রিক্সাগাড়ি, অটোমোটো চালাইতো না, সবাই তাহলে নিজের মতো করে ধনী হয়ে যেত। ভাগ্য আমাদের হাতে না। একসাথে বলেন, ভাগ্য কার হাতে? একসাথে বলেন, কার হাতে? আল্লাহর হাতে। এ ভাগ্য দুই ধরনের, একটা কাজায়ে মুআল্লাক, ঝুলন্ত ভাগ্য, এটা তাকদীর পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে। এই তাকদীরটা পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে, দোয়া ছাড়া এই তাকদীর পরিবর্তন হয় না। প্রিয় উপস্থিতি হাজিরিন, রব্বুল আলামিন আমাদেরকে বলেন, আমি যেইভাবে চাইলাম তোমাদেরকে সেইভাবে সুরত আমি আল্লাহ তোমাদেরকে দিলাম। যেইভাবে চাইলাম সুরতটা তোমাকে আমি সেইভাবে দিলাম। ও নারী সমাজ, আল্লাহ আপনাকে যেই সুরত দিয়েছে এটা আল্লাহর দেওয়া সুরত। আপনি নারী হয়েছেন, এটা আপনার জন্য পরীক্ষা। আপনি মা হবেন, আপনি স্ত্রী হবেন, আপনি সহধর্মিণী হবেন, এটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য পরীক্ষা। আল্লাহ আমাকে পুরুষ বানিয়েছেন, এটা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য পরীক্ষা। আল্লাহ আমাকে আলেম বানিয়েছেন, এই জন্য পরীক্ষা। আল্লাহ আপনাকে কৃষক বানিয়েছেন, সেটাও আল্লাহর পরীক্ষা। আল্লাহ আপনাকে স্বাস্থ্যবান বানিয়েছেন, আল্লাহর পরীক্ষা। আল্লাহ আপনাকে ধনী বানিয়েছেন, আল্লাহর পরীক্ষা। আল্লাহ আপনাকে গরিব বানিয়েছেন, এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। গরিব হলে অনেকেই চিন্তা করে, আহা আমি যদি ধনী হয়ে যাইতাম, আমি যদি ধনী হয়ে যাইতাম তাহলে আমি কোটি কোটি টাকা আল্লাহর পথে দান করতাম। কিন্তু আপনি জানেন না, এই পৃথিবীতে বহু মানুষ আছে যারা গরিব থেকে ধনী হয়ে যাওয়ার পরে নাফরমান হয়ে যায়, তারা কাফের হয়ে যায়, তারা বেঈমান হয়ে যায়, তারা উদ্ভট হয়ে যায়, অহংকারী হয়ে যায়। আবার অনেক ধনী ব্যক্তি গরিব হয়ে যায়, অনেক গরিব ধনী হয়ে যায়, ধনী হয়ে যাওয়ার পরে গরিব অহংকারী হয়ে যায়। আল্লাহ আপনাকে গরিব কেন বানাইল? প্রিয় নবী বললেন, সাহাবী আমার উম্মত গরিব যারা, ধনী ব্যক্তিদের 500 বছর আগে আল্লাহ গরিবদেরকে জান্নাতে পাঠাবে। আসতে হয়ে গেল না? জোরে বলে। কোন 500 বছর? দুনিয়ার 500 বছর না,
আখিরাতের 500 বছর। তো আখিরাতের 500 বছর কেমন হবে দুনিয়ার হিসাব করে আপনাদেরকে একটু বুঝাই দিয়েছে। এই কোরআনে আল্লাহ বলছেন, তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, হাসরের একটা দিন হবে তত বড়। দুনিয়ার 50,000 বছর। কত হাজার? 50,000 গোনেন তো। এক সেকেন্ড করে 60 সেকেন্ডে 1 মিনিট, এক মিনিট করে 60 মিনিটে 1 ঘন্টা, এক ঘন্টা করে 24 ঘন্টায় দিন রাত, এক দিন করে 365 দিনে একটা বছর, এক বছর করে 50,000 বছর। যত বড় হবে হাসরের একটা দিন তত বড় হবে। সেই দিনের 500 বছর আগে গরিবরা বেহেশত চলে যাবে। আসতে হয়ে গেল না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে গরিব যারা, তারা খুশি না বেজার? তো গরিবত্বেরও একটা পুরস্কার আল্লাহ দিয়ে রাখছে। আপনি যে গরিব হয়েছেন সেজন্য আল্লাহ আপনার জন্য পুরস্কার নির্ধারিত করেছে গরিবের কারণে। তার মানে গরিব হিসেবে আল্লাহ আপনাকে ঠকাই নাই, আল্লাহ আপনাকে জিতের মধ্যে রাখছে। গরিব হিসেবে আল্লাহ আপনার পুরস্কার দিয়ে রাখছে। আপনি এবার বুঝেন, এটা আল্লাহর পরীক্ষা। এই পরীক্ষা আপনাকে পাশ করতে হবে। অনেক ধনী হয়ে গেছেন, এটাও পরীক্ষা। আপনি যেই অবস্থানে আছেন সেই অবস্থায় আল্লাহ পরীক্ষা। আপনাকে অন্ধ বানাইছে, এটাও পরীক্ষা। অন্ধ হয়ে গেছেন, অন্ধ হয়েছে মানুষ, জন্মগত অন্ধ। সে জীবনেও কোনোদিন দুনিয়া দেখে নাই, পৃথিবী কোনোদিন দেখে নাই, তার সন্তান দেখার সৌভাগ্য নাই, স্ত্রী দেখার সৌভাগ্য নাই। জীবনে কোনোদিন দেখে নাই তার স্ত্রীটা কেমন, জীবনে কোনোদিন তার সন্তানদেরকেও দেখবে না যে আমার সন্তানটা কেমন। আহা, জীবনে কোনোদিন দেখে নাই তার সন্তানটা কেমন, জীবনে কোনোদিন দেখে নাই তার স্ত্রীটা কেমন, দুনিয়া দেখে নাই। এই অন্ধ হলো, এই অন্ধত্ব তার জন্য পরীক্ষা। নবীর একজন অন্ধ সাহাবী ছিলেন, মসজিদে যাওয়ার জন্য নিজের বাড়ি থেকে মসজিদ পর্যন্ত রশি বেঁধে নিয়েছিলেন। প্রত্যেক দিন আজান দিলে তিনার ঘর থেকে রশি ধরে 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 তিনি মসজিদে যাইতেন, আবার রশি ধরে ধরে তিনি ঘরে আসতেন। শুধু মসজিদে যাওয়ার জন্য নিজের ঘর থেকে সাহাবী রাসূল মসজিদ পর্যন্ত রশি বেঁধে লাগলেন। এরা সাহাবী, এরা সাহাবী, এরা সাহাবী, এরা সাহাবী, এরা সাহাবী। আমাদের চোখ আছে, মসজিদ আমরা দেখি না। আমাদের চোখ আছে, আমরা হালাল দেখি না। আমাদের চোখ আছে, আমরা আল্লাহ দেখার চেষ্টা করি না। প্রিয় তিতাসবাসী, ভালো করে শোনে যাবেন। ওই আল্লাহর বান্দা মারা গেল, রুহুটা আল্লাহ নিয়ে চলে গেলেন আল্লাহর দরবারে। সেই কথা বলছিলাম, বনি ইসরাইলের আল্লাহর বান্দা, রুহু আল্লাহ নিয়ে চলে গেলেন। আল্লাহ রুহুকে ডাক দিলেন, হে বান্দা, 500 বছর ধরে তুমি ইবাদত করেছ, সেজদা হালতেই তোমার মৃত্যু হয়েছে। যাও বান্দা, আমি আমার রহমতের কারণে তোমাকে মাফ করে দিলাম। তোমার জীবনের যত ভুল ছিল আমি আমার রহমতের কারণে তোমাকে মাফ করলাম। আসতে হয়ে গেল না? জোরে বলবেন সুবহানাল্লাহ। আল্লাহর ক্ষমার চাইতে বড় আনন্দ দুনিয়াতে কিছু আছে? কিচ্ছু নেই। যখনই আল্লাহ বলবে আপনাকে ক্ষমা, বান্দা তোমাকে ক্ষমা করে দিছি, তুমি চলে যাও, বেহেশতে চলে যাও, এর চাইতে আনন্দ মানুষের জীবনে আর কিছু হতে পারে না। আল্লাহ ডাক দিলেন, বান্দারে তোমাকে আমি মাফ করে দিছি, আমার রহমতের কারণে মাফ করে দিলাম, চলে যাও। আল্লাহ ডাক দিলেন, বান্দা আমার রহমতের কারণে তোমাকে মাফ করে দিলাম। তখন আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, রাব্বি, আপনি আমার রহমতের কারণে, আপনার রহমতের কারণে আমারে মাফ করছেন, কিন্তু আমি 500 বছর ধরে ইবাদত করলাম আল্লাহ, সেই ইবাদতের কি কোনো মূল্য নাই? আল্লাহ, আমি যে 500 বছর ধরে ইবাদত করছি, তাহলে সেই ইবাদত গেল কোথায়?
আপনি তো আপনার দয়া আর রহমতের কারণে আমার মাফ করছেন, কিন্তু আমি তো 500 বছর ইবাদত করছি, সেটার কি হবে? রব্বুল আলামিন ডাক দিলেন, বান্দারে 500 বছর ধরে তুমি ইবাদত করছো আমার বান্দা, 500 বছর ধরে যে ইবাদত করেছ আমি আমার রহমতের কারণে তোমারে মাফ করলাম বান্দারে। তাহলে তুমি কি দেখতে চাও কেন আমি তোমাকে মাফ করছি? বলে হ্যাঁ, একটু বুঝতে চাই। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, আমার বান্দাকে জাহান্নামের কেরাত থেকে ঘুরিয়ে নিয়ে আসো। 500 বছরের দূরত্ব, শুনে যান, 500 বছরের দূরত্ব থেকে জাহান্নামের গর্জন জাহান্নামীরা শুনতে পাবে। হাসরের ময়দান থেকে 500 বছরের দূরের রাস্তা থেকে জাহান্নামের গর্জন আওয়াজ আসতে থাকবে, চিৎকারের আওয়াজ আসবে, জাহান্নামের ভয়াবহতার আওয়াজ 500 বছর দূরত্ব রাস্তা থেকে আসতে থাকবে। মানুষ হাসরের ময়দানে পাগল পারা হয়ে যাবে, জাহান্নামের ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। সেই দিন রব্বুল আলামিন সেই রুহখানাকে জাহান্নামের কিনার থেকে ফেরেশতারা ঘুরিয়ে নিয়ে আসলেন। জাহান্নামের এই তর্জন আর গর্জনে আবহাওয়া দেখে ভয়ে আল্লাহর বান্দার কলিজা পর্যন্ত শুকায় গেল, কলিজা শুকিয়ে গেল, পানির তৃষ্ণা লেগে গেল। আল্লাহ একজন ফেরেশতাকে নিয়োজিত করলেন, ফেরেশতা, এক পেয়ালা পানি নিয়ে তুমি দাঁড়িয়ে থাকো, দেখো আমার বান্দা কি করে আজ। ফেরেশতা পানির পেয়ালা হাতে নিয়ে দাঁড়ানো, কলিজার তৃষ্ণা সহ্য করতে না পেরে বনি ইসরাইলেরা বেছে রুহু দৌড়ায় এসে ফেরেশতার কাছে এসে বলল, আল্লাহর বান্দা, আমারে পানি দাও, পানির তৃষ্ণায় আমার কলিজা ফেটে যাচ্ছে, আজ সহ্য করার মতো না, আমাকে পানি দাও, আমার পানির পিপাসা লাগছে। ফেরেশতা ডাক দিয়ে বলল, ও আল্লাহর বান্দা, পানি যদি নিতে হয় তাহলে তোমাকে বিনিময় দেওয়া লাগবে। বলে, আমি বিনিময় কোথায় পাবো? আমি আল্লাহর দরবারে চলে আসছি, কোনো বিনিময় আমার নাই। বলল, তাহলে তুমি যে নেকি করছিলা এই নেকিগুলি তুমি আমারে দিয়ে দাও, নতুবা পানি পাবা না। পানির তৃষ্ণা এত কঠিন, পানির তৃষ্ণা এত ভয়াবহ ছিল, আল্লাহর বান্দা পানির তৃষ্ণার মধ্যে পড়ে বলল, ফেরেশতারে, আমার 500 বছরের নেকি আছে। বলে, 500 বছরের নেকি যদি দাও তাহলে তোমাকে পানি দিয়ে দেব, 500 বছরের নেকি না দিলে পানি দেব না। আল্লাহর বান্দা বলল, যাও, 500 বছরের নেকি তোমারে দিয়ে দিলাম। ফেরেশতা 500 বছরের নেকির বিনিময়ে এক পেয়ালা পানি আল্লাহর বান্দার হাতে দিয়ে দিলেন। পানি পান করলেন, আমার রব ডাক দিলেন, এ বান্দা, পানি কি পান করেছো? বলে, হ্যাঁ রাব্বি, পানি পান করলাম। কি দিয়ে পানি নিলাম? আল্লাহ, 500 বছরের নেকির বিনিময়ে এক পেয়ালা পানি নিলাম। আমার রব ডাক দিলেন, বান্দারে, তুমি তো তোমার নেকির কথা বলেছিলা, 500 বছর ধরে তুমি একটানা ইবাদত করেছ, নেকি আদায় করেছ, সেই নেকির দোহাই তো তুমি দিয়েছ বান্দা। বান্দারে, আজকে এক পেয়ালা পানি তুমি 500 বছরের নেকি দিয়ে কিনে নিলা। বান্দা, দুনিয়াতে 500 বছর ধরে তোমাকে কত পেয়ালা পানি দিয়েছি। ও বান্দা, দুনিয়াতে 500 বছর ধরে তোমারে খাবার খাওয়াইছি, কত নাজ নিয়ামত আমি তোমারে খাওয়াইলাম, কত পানি তোমারে পান করাইলাম। বান্দারে, দুনিয়ার এক পেয়ালা পানির হিসাব দিয়ে আজকে জান্নাতে যাও। 500 বছরের নেকি লাগবে না বান্দা। আমি যে তোমার দুনিয়াতে পানি পান করিয়েছি, নিয়ামত খাওয়াইছি, সেই নিয়ামতের হিসাব দিয়ে তুমি বেহেশত চলে দাও। এক পেয়ালা পানির হিসাব আজকে বুঝাই দাও। এই আমার সামনে যারা বসে আছেন, বলেন, কিয়ামতের ময়দানে আমরা, আমি, আপনি সবাই এই এক পেয়ালা পানির হিসাব দিয়ে বেহেশত যাওয়ার কোনো ক্ষমতা আমাদের আছে? একসাথে বলেন, আছে? যদি না থাকে তাহলে আজকে থেকে নিয়ত করে যাবেন, আল্লাহ তওবা করলাম, রাব্বি তওবা করলাম, আজকে থেকে তওবা করলাম, তোমার বিধানের বাইরে যাব না।
আল্লাহ আজকে থেকে তওবা করলাম, তোমার আইনের বহির্ভূত যাব না। আল্লাহ আজকে থেকে তওবা করলাম, তোমার বিধানের বাইরে যাব না। কখনো তোমাকে যদি ভুলি, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বেলে নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বেলে নিয় কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। এই জন্য আল্লাহ বললেন আর রহমানুর রহিম, আমি দয়ালু, আমি দয়াবান। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমি দয়ালু, আমি দয়াবান। দয়ালু কে? আল্লাহ। দয়ালু কে? আল্লাহ। এদেশের মানুষ যে পরিমাণে অপরাধ করে, ভূমিকম্পতে একটা ছোটখাটো দিছে, এই বাংলাদেশে তো থাকার কথা না, এই দেশে তো থাকার কথা না, এই দেশেই থাকার কথা না। এ দেশের এত পরিমাণে দুর্নীতি, ঘুষ, যে খাবারের ভিতরে পর্যন্ত বিষ মিশানো হয়, বিরিয়ানির ভিতরে কেমিক্যাল দিয়ে তারপরে স্বাদ বাড়ানো হয়। লসে বসে তো বিরিয়ানি খান, আর ফুচকা যেমনে বানায় এভাবে যদি বেডিরা দেখে তো হার্ট স্ট্রোক করবে। বাচ্চাদের চকলেটে, চিপসের ভিতরে, বাচ্চাদের খাবারের ভিতরে, দুধের ভিতরে ভেজাল দেওয়া হয়, তিলে তিলে বাচ্চারা ধ্বংস হবে। এদেশের মানুষ যেই পরিমাণে অপরাধ করে, অন্যায় করে, আপনারা ভাবেন যে আমরা বাঙালি মুসলমান খুব 100% মুসলমান না। আমি হিসাব করে দিছি, বাঙালিদের মতো সিটার পৃথিবীতে আর কেউ আছে বলে আমার জানা নাই। পৃথিবীর যে দেশে যায়, এই দেশে এরা বিশৃঙ্খলা করে। এরা হসপিটাল থেকে রুগীরে মৃত্যুসজ্জায় থেকে টাকা আদায় করে। এই কথা কর না কে, জোরে বলে। আইসিইউর ভিতরে ঢুকাই দিয়ে 10 দিন রেখে দিয়ে 10 দিনের ভিতরে ছিল, মরে গেছে কিন্তু 10 দিন আগে। এদেশে গরিব মানুষের চিকিৎসা আছে বলেন? টাকা না থাকলে চিকিৎসা আছে? কেন চিকিৎসা হবে না বলেন তো? পৃথিবীর উন্নত দেশে যায় দেখেন, তাদের ফকির, মিসকিন, মিসকিন, ল্যাংড়া, বোবা, কানা, চোখে দেখে না, তাদেরকে আয়ার বড় বড় হসপিটাল, বড় বড় ডাক্তার তাদের চিকিৎসা করতেছে। তাদের একটা কুত্তা অ্যাক্সিডেন্টে অসুস্থ হয়ে গেলে ধরে নিয়ে তারা ডাক্তাররা চিকিৎসা করাচ্ছে, কুত্তারে চিকিৎসা করে, খুব যত্ন করে চিকিৎসা করে। তাদের দেশে কুকুরকে যেভাবে চিকিৎসা করায়, আল্লাহ মাফ করে দিক। আমাদের দেশে গরিব মানুষের তো কোনো চিকিৎসা নাই, টাকা নাই, চিকিৎসা নাই। তাহলে বলেন, গরিবের দুঃখ আর ধনীর দুঃখ কি ভিন্ন রকম? গরিবের অসুস্থতা আর ধনীর অসুস্থতা কি আলাদা? তাহলে টাকা হলে দরিদ্র ধনী চিকিৎসা পাবে, গরিব কেন পাবে না? গরিবের চিকিৎসা তাহলে কে দিবে? গরিবের চিকিৎসা রাষ্ট্র দিবে। কি কথা ঠিক আছে কিনা? কে দিবে? রাষ্ট্র দিবে, সরকার দিবে। সরকার গরিবের চিকিৎসা দিতে বাধ্য, রাষ্ট্র গরিবের চিকিৎসা দিতে বাধ্য, রাষ্ট্র বাধ্য। গরিবের চিকিৎসা দিতেই হবে, তাকে ভালো চিকিৎসা দিতেই হবে। ফকির, মিসকিন, অভাবী, এতিম, দুস্থ, বৃদ্ধ, অসহায়, তাদের চিকিৎসা রাষ্ট্র দিবে, ফ্রি চিকিৎসা দিবে রাষ্ট্র। রাষ্ট্র দিতে বাধ্য, আল্লাহর আইনে রাষ্ট্র চিকিৎসা দিতে বাধ্য, রাষ্ট্রকে চিকিৎসা দিতে হবে। কিন্তু এদেশের লক্ষ লক্ষ মানুষ চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরে যায়। কথা কর না কেন? ঠিক আছে কিনা? তাহলে ভূমিকম্প এদেশে আসবে না, বঙ্গোপসাগরে চলে যাবে, এদেশেই আসার কথা। বুঝতে পারছেন? যে অনেকে বলে যে বাঙালি মুসলমান খুব পিওর মুসলমান, ছাতা তুমি কিছুই জানো না। এদেশের মুসলমান কিসির পিওর মুসলমান? হাজি হজ করে আইছে, শয়তানরে পাথর মারতে গেছে, শয়তানের চিন্তা করে, হ্যাঁ আমার পাথর মারতেছে, হেতে দি ঘুষি হাজি।
ঘুষ খেয়ে এই টাকা দিয়ে আমার আজকে পাথর মারতেছে, শয়তানের চিন্তা করে আমি শয়তান না, ও শয়তান। চিন্তা করেন তো আপনি, তে কি হাজির হাজি নাম দিছে, হাজি অমুক সাপ, হাজি তমুক সাপ। বাপরে বাপ, কত বড় হাজি। আগে 100 বছর আগে হাজিরা হজ করে আসলে অলি হয়ে কবরে গেছে। এখন হাজি হজ করে আসার পরেও তার সুদের ব্যবসা যায় না। তাই আসতে কবেন না, জোরে বলেন। হাজি এখনো সুদের ব্যবসা যায় না। হাজির কালবের পরিবর্তন হয়নি। আল্লাহর ঘর তওয়াফ করে আসার পরেও কাল পরিবর্তন হয় নাই। প্রত্যেক মাহে রমজানে, প্রত্যেক রমজানে মদিনায় যায়, মক্কায় যায়, তারপরও রুহের পরিবর্তন হয় না। না, রুহের পরিবর্তন নেই তো। প্রশ্ন করবেন ফরিদি হুজুর, রুহের পরিবর্তন নাই কেন? ওই যে ভেজাল, এর পানিতে ভেজাল, খাবারে ভেজাল, ডালি ভেজাল, তেলে ভেজাল, ডালি ভেজাল, টাকায় ভেজাল, চালি ভেজাল, গরুর গোশতে ভেজাল, খাসিতে ভেজাল, মুরগিতে ভেজাল, সব জায়গায় ভেজাল। এত ভেজাল থাকলে রুহের শক্তি থাকে নাকি? রুহের শক্তি কোথার থেকে আসবে? কোথার থেকে রুহের শক্তি? একজনের টাকা মালিক হতে 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 1 লক্ষ কোটি টাকার মালিক হয়েছে, আরেকজনের টাকা যাইতে 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 ভিখারি হয়ে গেছে। তাহলে এত বৈষম্য কেন হবে? বুঝেন, একজনের টাকা হতে 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 কয়েক লক্ষ কোটি টাকার মালিক হয়েছে, আরেকজনের টাকা যাইতে 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 রাস্তায় ভিক্ষা করতেছে। এটা কেন হবে? এটা তো হওয়ার কথা ছিল না। এটা তো হওয়ার কথা ছিল না। প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে বুঝে যাবেন। লম্বা কথা বাড়াবো না, বেশি কথা বাড়াবো না, কথার আলোচনার ইতির দিকে নিয়ে চলে আসব। আহা, রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে 500 বছরে তোমারে কত পানি পান করাইছি, 1 পেয়ালা পানির হিসাব দিয়ে তুমি জান্নাতে চলে যাও। এইখানে এমন কেউ নাই, কিয়ামতের ময়দানে আমরা হিসাব বুঝিয়ে দিয়ে জান্নাতে যাব। আল্লাহর নবী বলেন, বান্দা উম্মতৃক, বিনা হিসেবে আল্লাহর কাছে মাপ চাও, বিনা হিসেবে তুমি মাপ চাও, বেশি বেশি করে ইস্তেগফার করো। আল্লাহ আপনি বিনা হিসেবে আমরারে মাফ করে দেন। আল্লাহ কিয়ামতের ময়দানে হিসাব চাইেন না। যদি কিয়ামতের ময়দানে আল্লাহ হিসাব চায়, এমন কোনো বান্দা নাই কিয়ামতের ময়দানে হিসাব দিয়ে জান্নাতে যাবে। হিসাব দিয়ে জান্নাতে যাওয়ার মতো কোনো বান্দা দুনিয়াতে নাই। বিনা হিসেবে মাফ চাবেন, বেশি বেশি করে আল্লাহর দরবারে হাত তুলে কান্নাকাটি করবেন। ক্ষমা চাওয়া ছাড়া কোনো রাস্তা নাই, ক্ষমা চাওয়া ছাড়া কোনো রাস্তা নাই। বেশি বেশি করে ক্ষমা চাবেন, বেশি বেশি করে মাফ চাবেন। ও মুসলমান তিতাসবাসী, ভালো করে শুনে যাবেন। আপনারা অনেক নসিহত আপনারা শুনেছেন, সুন্দর সুন্দর কথা শুনেছেন। আমি ভিতর থেকে ভালো ভালো কথা শুনেছি, আমি ভিতর থেকে ভালো ভালো কথা শুনেছি। আমি জানি আমার কথা শোনার মতো কেউ থাকবে না, অনেক লোক চলে যাবে। কারণ সুন্দর কথা শোনার পরে আর কথা শোনার মতো ধৈর্য মানুষের থাকে না। সুন্দর কথা শোনার পরে আবার কথা শুনবে এমন ধৈর্য মানুষের কম থাকে। এখন যারা বসে আছেন এরা দায়িত্বে বসে গেছে, এরা চিন্তা করছেন মাহফিল আমরা দিছি, যদি আমরা চলে যাই তাহলে এটা কেমন হয়ে যায়। তো যাই হোক, আমি একবারে বেশি লম্বা বাড়াবো না, শেষ শুধু মুক্তাসার এতটুকুনি বলতে আসছি যে রবের দেওয়া কোনো নিয়ামত আমরা অস্বীকার করার কোনো সুযোগ আমাদের নাই। এই জন্য লাইন শাকারতুম লাযীদান্নাকুম, তুমি আমার শুকরিয়া করো, তুমি আমার কৃতজ্ঞ হও। ওয়ালা ইন কাফারতুম, কিন্তু অকৃতজ্ঞ হইও না। ইন্না আযাবি লাশাদীদ, যদি অকৃতজ্ঞ হও তাহলে আমি তোমাকে কঠিন শাস্তি দেব। রবের অকৃতজ্ঞ হওয়া যাবে না, কৃতজ্ঞ হতে হবে, যে আল্লাহ সারেন্ডার করতে হবে, যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আপনি মাফ করে দেন, ভুল হয়ে গেছে মাফ করে দেন। ভুল মাফ চাইতে হবে বেশি বেশি করে। আমরা কি ইবাদত করি বলেন তো? আমাদের কি ইবাদত আছে? কোনো ইবাদত নাই। বনি ইসরাইলের একজন আল্লাহর বান্দা, তার একটু জীবনী কাহিনী শুনে আপনাদেরকে শেষ করে দিচ্ছি। মুসা আলাইহিস সালামের জমানাতে বৃষ্টি নেই, বৃষ্টির খুব অভাব, বহু মাস বৃষ্টি নেই। মিশরের জমিন বৃষ্টি না হলে তো ফসলাদি হবে না, কি কঠিন কষ্ট। উম্মতের মুসা আলাইহিস সালামের কাছে এসে বলল, নবী গো,
বৃষ্টি তো নাই, তো আপনি আল্লাহর কাছে বইয়া আমরার জন্য একটু বৃষ্টি আনান। এখন তো মানুষ আর বৃষ্টির অপেক্ষা করে না, করে কি করে না। আগে 50 বছর আগে যখন স্যালো মেশিন ছিল না, তখন মানুষ বৃষ্টির জন্য কান্নাকাটি করছে, মসজিদে মসজিদে মিলাদ দিছে। কি কথা ঠিক আছে কিনা? মসজিদে মসজিদে কি দিছে? মিলাদ দিছে, দোয়া করাইছে যে হুজুর দোয়া করেন বৃষ্টি যাতে হয়। সালাতুল ইস্তেসকা পড়ছে, কান্নাকাটি করছে, আল্লাহ বৃষ্টি দেন, বৃষ্টি না দিলে ফসল হবে না, ফসল না দিলে বাচ্চা কাচ্চা নিয়ে চলতে পারবে না আল্লাহ। তখন মানুষ আল্লাহরে ডরাইছে, খুব ডরাইতো, আল্লাহ যদি বৃষ্টি না দেয় আল্লাহ বেজার হবে। এখন স্যালো মেশিন টেশিন হয়ে গেছে, পানি টানির বিকল্প ব্যবস্থা হয়ে গেছে, ওর চিন্তা করে বৃষ্টি আইলেও কি না আইলেও কি। তো বহুদিন বৃষ্টি হয় না। মুসা আলাইহিস সালামের উম্মতরা এসে বলল, নবী আপনি আল্লাহর কাছে তো কিছু বৃষ্টি চেয়ে এনে দেন। মুসা আলাইহিস সালাম বললেন, তোমরা তো বৃষ্টি চাও, তাহলে এক কাজ করো, তোমরা আর আমরা চলো একসাথে মিলে সালাতুল ইস্তেসকার নামাজ পড়ে আল্লাহর কাছে বৃষ্টি চাই, দেখি আল্লাহ বৃষ্টি দেয় কিনা। হযরতে মুসা নবী সমস্ত বনী ইসরাইল নিয়ে মাঠের মধ্যে তিনি চলে গেলেন। বিরাট বড় প্রান্তরে জমা হলেন লক্ষ লক্ষ বনী ইসরাইল নিয়ে। মুসা নবী সালাতুল ইস্তেসকার নামাজ পড়ে দোয়া শুরু করলেন। দোয়া হয়ে গেল। দোয়া হয়ে যাওয়ার পরে উম্মতরা দেখে আকাশ থেকে যতটুকু মেঘ ছিল তাও মেঘ উড়ে উড়ে একবারে আকাশ পরিষ্কার হয়ে গেল। আকাশে কোনো মেঘ নেই, আকাশ পরিষ্কার, সূর্যের আলো আরো প্রখর। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, উম্মতেরা রে, তোমাদের মধ্যে গুনাহ যে করছো সে চলে যাও, যে গুনাহ করো নাই সে বসে থাকো। এখন যদি বলা হয় আমরা দোয়া করব, যে গুনাহ করছেন সে চলে যান, আর যে গুনাহ করেন নাই সে বসে থাকেন, এখানে শ্রোতা বক্তা কাউকে পাওয়া যাবে না গুনাহ মুক্ত। কথা ঠিক আছে কিনা? তো গুনাহ মুক্ত যদি না হন তাহলে দোয়া করতে হবে, মাফ চাইতে হবে আল্লাহর কাছে। কথা ঠিক আছে কিনা? বেশি বেশি করে আল্লাহর কাছে ইস্তিগফার করতে হবে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমরা নফসের সাথে জুলুম করে ফেলছি, আমরা অপরাধ করে ফেলছি, আমরা অন্যায় করে ফেলছি, আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন। বেশি বেশি করে আল্লাহর কাছে ইস্তিগফার করতে হবে, হাত তুলে কান্নাকাটি করতে হবে। মনে রাখবেন এটা। হযরত মুসা বললেন, বনী ইসরাইল গুনাহ যে করছো সে চলে যাও। লক্ষ লক্ষ বনী ইসরাইলের ভিতরে প্রায় 50% বনী ইসরাইল চলে গেল। কিছু লোক বসে আছে। মুসা আলাইহিস সালাম আবার নামাজ পড়লেন, আবার দোয়া করলেন। নামাজ শেষ হয়ে গেল, মেঘ তো হলোই না, আরো প্রচন্ড গরমের উত্তাপ ছড়িয়ে যাচ্ছে প্রান্তরের ভিতরে। গরমে উম্মত টিকতে পারে না। এসে বলল, নবী গো, আমরা তো দোয়া করলাম কিন্তু বৃষ্টি হলো না। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, উম্মতেরা রে, জীবনে একটা গুনাহ যে করছো সে চলে যাও, জীবনে একটা গুনাহ যে করো নাই সে বসে থাকো। আচ্ছা বলেন তো, এই তালিকার লোক কোথায় পাওয়া যায়? জীবনে একটা গুনাহ যে করো নাই সে চলে যাও, যে একটা গুনাহ করছো সে বসে, যে একটা গুনাহ যে করো নাই সে বসে থাকো, যে একটা গুনাহ করছো সে চলে যাও, একটা গুনাহ যে করছো সে চলে যাও। মুসা আলাইহিস সালাম দেখলেন যেতে 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 বিরাট বড় প্রান্তর একেবারে ফাঁকা হয়ে গেল, কোনো মানুষ নেই। দেখলেন মাঠের এক কোনায় এক অন্ধ মাথা নিচু করে বসে আছে। হযরতে মুসা অন্ধের কাছে যা ডাক দিলেন, এ অন্ধা, তুমি কি শোনো নাই আমার ঘোষণা? জীবনে একটা গুনাহ যে করছো সে চলে যাও, একটা গুনাহ যে করো না সে বসে থাকো। আমি কি কথা বলি নাই? অন্ধরে, আজকে কেন তুমি বসে আছো এখানে বলো? অন্ধ, বসে আছো কেন তুমি? অন্ধ ডাক দিয়ে বলেন, মুসা গো, ও নবী পয়গম্বর, আল্লাহ রসুল, হুজুর, আমার মনে পড়ে না আমি জীবনে কোনোদিন গুনাহ করেছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না হয় না, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার।
তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কি মুসলমান আমরা? তিতাসবাসী আমরা সেই মুসলিম। হযরতে মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলতেছে, অন্তরে গুনাহ করো নাই, কেমন কথা বলে হুজুর? জীবনে মনে পড়ে না কোনোদিন গুনাহ করেছি, কিন্তু একটা ভুল করেছিলাম। ভুলটা যদি গুনাহ হয় তাহলে আমি চলে যাব, ভুল যদি গুনাহ না হয় তাহলে বসে থাকবো। অন্তরে কি ভুল করছিলা তুমি বলো? বলে হুজুর আমি অন্ধ ছিলাম না, কিন্তু আমি নিজে অন্ধ হয়েছি। বলে কেন? বলে আমি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, রাস্তার পাশে একটা বাড়ি। এ যুবকরা ভালো করে শুনে যাবেন। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, রাস্তার পাশেই একটা বাড়ি ছিল। এই বাড়ির সদর দরজা খোলা ছিল। অন্দরমহলে এক বেগানা নারী বসা ছিল। অন্দরমহলে নারীরা তো তাদের ব্যক্তিত্ব নিয়ে থাকে। এখন আমি আপনাদের সামনে যেইভাবে বসে আছি, ঘরের ভিতরে বা আমার বাড়িতে যেয়ে তো আর আমি এইভাবে বসে থাকি না, আমি পার্সোনাল হালতেই থাকি। আমার স্ত্রী তো আমার সামনে তার পার্সোনাল হালতেই থাকে। নারীরা তো ঘরের ভিতরে নিজেদের পার্সোনাল অবস্থায় থাকে, কিন্তু অন্দরমহলে নারী পার্সোনাল হালতে। আর সদর দরজা খোলা ছিল। নবী গো, ওই রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছিলাম, সদর দরজা খোলা। ঠিক এমন সময় আমার চোখ অন্দরমহলের দিকে চলে গেল, বেগানা নারীর শরীরের উপরে। হুজুর সাথে সাথে চোখটাকে ঘুরাইয়া বললাম, চোখ, আজকে তুই আমাকে বেগানা নারীর দিকে নিয়ে চলে গেলি, তোকে আর আমি আস্ত রাখবো না। নবী মুসা গো, আমি নিজের হাতে আল্লাহর ভয়ে চোখকে অন্ধ করে ফেলেছি, যাতে কোনোদিন কোনো বেগানা নারীর দিকে আমার চোখ যে না পড়ে, আমাকে যেন জেনার দিকে ফিরায় না নেয়। আল্লাহু আকবার। নবী মুসা গো, কোন বেগানা নারীর দিকে যাতে আমার চোখ না যায়, সেই জন্য আমি আমার চোখকে অন্ধ করে ফেলছি। আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি 900 বছর আগে তার কিতাবের মধ্যে লেখেন, ঠিক তখনই আল্লাহর বান্দা ডাক দে বলে, নবী গো, যদি আমার গুনাহ হয় তাহলে চলে যাব, যদি গুনাহ না হয়ে থাকে তাহলে বসে থাকবো। আমি অন্ধত্ব নিয়েছি খোদার ভয়ে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا ইন্নামাল মুমিনুন, নিশ্চয় তারাই মুমিন যাদের অন্তরে আল্লাহর শরণ আসার সাথে সাথে আল্লাহর ভয়ে অন্তরটা থরথর থরথর করে কাঁপতে থাকে। যাদের অন্তরে আল্লাহর শরণ আসার সাথে সাথে অন্তরটা আল্লাহর ভয়ে থরথর থরথর করে কাঁপতে থাকে, তারা মুমিন, তারা মুমিন 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 মুমিন। হিসাব করে দেখেন আপনি মুমিনের কাতারে আছেন কিনা। মুমিন মুমিন। গুনাহ করার সাথে সাথে অন্তর আল্লাহর ভয়ে কাঁপে,
আজান দেওয়ার সাথে সাথে অন্তর আল্লাহর ভয়ে কাঁপে, এখনই আমাকে নামাজে দাঁড়াইতে হবে, আল্লাহর হুকুম পালনের জন্য নামাজে দাঁড়াইতে হবে। তখন আল্লাহর ভয়ে অন্তর কাঁপে, তারা মুমিন মুমিন মুমিন। হযরত মুসা ডাক দে বলে, রে বান্দা, পালাবি না, বসে থাক, তুই দোয়া না করলে আজকে আসমান থেকে বৃষ্টি আসবে না গো খোদার বান্দা। তুমি অপরাধ করো নাই, বরং অপরাধ থেকে বাঁচার জন্য তুমি তওবা করেছো। ও বান্দা, খোদার বান্দা গো, হাত বাড়াও, তুমি আজ দোয়া করো। আল্লাহ নবী বলার সাথে সাথে ওই অন্ধ আল্লাহর দরবারে হাত বাড়ায় দিলেন, রাব্বি, বহুদিন আপনি বৃষ্টি দেন না আল্লাহ, বৃষ্টির অভাবে মানব পশু পাখিরা কষ্ট পাচ্ছে আল্লাহ, আমি অন্ধ, আপনার দরবারে আজকে হাত বাড়াইছি, আল্লাহ ফিরাবেন না, এখনই আপনি বৃষ্টি দেন আল্লাহ। বৃষ্টি যদি না দেন, এই গোলাম আপনার দরজা থেকে আজকে হাত নামাবো না। আল্লাহ এখনই বৃষ্টি দেন, আল্লাহ এখনই বৃষ্টি দেন। ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি লিখতেছেন, হযরত মুসা কালিমুল্লাহ আকাশে তাকায় দেখেন, সাথে সাথে কোথা থেকে মেঘ উড়ে এসে মেঘ জমে গেল, মেঘ হয়ে গেল, অজর দ্বারায় বৃষ্টি নামা শুরু হয়ে গেল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমরা সেই মুসলমান, আমরা নীতিতে হারিয়ে ফেলছি, নীতির উপরে আমরা নায়াজ। আল্লাহর কোরআন রসুলের তরিকার উপরে যদি আমরা বাস্তবায়ন থাকতাম, তাহলে আমাদের জিন্দেগি বড় কামিয়াব হয়ে যাইতো। কথা বলেন ঠিক কিনা?